এক সময় ছিল একটি শহর যে শাসন করত পুরো পৃথিবীকে। মার্বেলের তৈরি সেই শহর ক্ষমতা, গৌরব আর সীমাহীন উচ্চাকাঙ্ক্ষায় ভরা। সেটাই ছিল রোম। তাদের সেনাবাহিনী পাড়ি জমাত মহাদেশের পর মহাদেশ। সম্রাটদের আদেশে চলত লাখ লাখ মানুষের জীবন। শতাব্দীর পর শতাব্দী কেউ দাঁড়াতে পারেনি রোমের সামনে। রোম শুধু একটা শহর ছিল না, এটা ছিল পুরো পৃথিবীর কেন্দ্র। কিন্তু কোনো সাম্রাজ্য একদিনে ভেঙে পড়ে না। ধীরে ধীরে নিঃশব্দে ভেতর থেকেই ভাঙতে শুরু করে। আর রোমও তখন বদলে যাচ্ছিল। দুর্নীতি ছড়িয়ে পড়েছিল সাম্রাজ্যের হৃদয়ে। ক্ষমতা আর অর্জন করা হতো না, কেনা হতো, ছিনিয়ে নেওয়া হতো। একের পর এক গৃহযুদ্ধ ভিতর থেকেই ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল রোমকে। যে ঐক্য একসময় রোমকে অপ্রতিরোধ্য বানিয়েছিল, সেটাই হারিয়ে যাচ্ছিল। তারপর সিংহাসনে বসানো হলো এক কিশোরকে, রোমিউলাস অগাস্টুলাস। নেতৃত্ব দেওয়ার জন্য খুবই ছোট, আর একটা ভেঙে পড়া সাম্রাজ্যকে বাঁচানোর জন্য খুবই দুর্বল। এদিকে সীমান্তের বাইরে নতুন এক শক্তি উঠে আসছিল। ওডোয়াতালের নেতৃত্বে বর্বররা আর দূরের কোনো হুমকি ছিল না। তারা এসে দাঁড়িয়েছিল রোমের দরজায়, প্রস্তুত ছিল সব কিছু দখল করে নেওয়ার জন্য। আর 476 খ্রিস্টাব্দে ঘটে গেল অবিশ্বাস্য সেই ঘটনা। শেষ রোমান সম্রাটকে সরিয়ে দেওয়া হলো। কোনো মহাকাব্যিক যুদ্ধ নয়, কোনো শেষ লড়াই নয়, বরং এক নিঃশব্দ সমাপ্তি। রোম পতন হলো। কোনো গৌরবময় শেষ দৃশ্য নয়, কোনো বীরত্বপূর্ণ বিদায় নয়, শুধু নীরবতা, যেখানে একসময় দাঁড়িয়েছিল একটি সাম্রাজ্য। তবুও রোম পুরোপুরি হারিয়ে যায়নি। এর গল্প বেঁচে ছিল একটি সতর্ক বার্তা হিসেবে। মনে করিয়ে দেয়, কোনো সাম্রাজ্য যত শক্তিশালীই হোক না কেন চিরস্থায়ী নয়। কারণ প্রতিটি সাম্রাজ্যই ভাবে সে চিরকাল টিকে থাকবে, যতক্ষণ না তার পতনের দিন এসে যায়।